চাং শিল্প কেবলমাত্র একটি বাদ্যযন্ত্র নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বর্তমানে এদের অবস্থা ততই বৈচিত্র্য। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 10 গ্রাম পঞ্চায়েতের খাজুরি এলাকার মাত্র 3 জন লোধা সম্প্রদায়ের মানুষ শম্ভু কোটাল, গুরুপদ কোটাল ও পূর্ণ কোটাল এই চাং শিল্পকে ধারণ করে চলেছে। তাদের ব্যবহৃত চাং বা বিশেষ এই বাদ্যযন্ত্র প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। তবে বর্তমানে চাং শিল্পের প্রতি আগ্রহ কমে যাওয়ায় এটি বিলুপ্তির পথে। আমার 70 বছর বয়স, দিন চলছে। মানে চাং শিল্পরা আসলে কি গান করেন আপনারা? 12 মাসি গান বেশি আছে, 12 মাসে আছে, আর শীতার 10 মাসে আছে। এই গান করে কি আপনাদের সংসার চলে? এই গান বাজনা করে আমরা সংসার চলে। সবং ব্লকের 10 গ্রামের খাজুরি এলাকার মাত্র 3 জন লোধা সম্প্রদায়ের মানুষ শম্ভু, গুরুপদ ও পূর্ণরা এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য কঠোর পরিশ্রম করছে। এই 3 জনই অক্ষর জ্ঞানহীন, খুব সাদাসিধা মানুষ। চাং শিল্প হচ্ছে আমাদের আধুনিক যুগ থেকে এইসব জিনিস আমাদের বাবা ঠাকুরদাদা এরা এইসব গান বাজনা করতো, বিভিন্ন জায়গায় যেত। আগে লোক ডাকাডাকি করতো, এখন তো আর সেসব ছেলে ছোকরারা আর তো আমাদেরকে আর পছন্দ করে, যার ফলে আমরা আর ওসব চর্চায় টুকটাক করি। ওই যেখানে যা পূজা পদ্ধতি হয়, কেউ ডাকলো গেলাম, নাচে নাই। বর্তমানে এদের অবস্থা ততই বৈচিত্র্য। বর্তমানে তারা পেশায় দিনমজুর ও ভিক্ষাজীবী করে দিন গুজারান করছেন। চাং নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে সামান্য উপার্জনে চলে না সংসার। এই চাং বর্তমানে অবিলুপ্তির পথে হলেও এখনো পরম্পরা আগলে রাখার চেষ্টা করছেন। তবে পরবর্তী প্রজন্ম এই শিল্পকে মনে রাখবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তোরা থাকতে চাং ধরে ধরে তানাকার কাছে শিখাইছে, এখানে আর কে ধরবে? চাং ধরা মুকুল তো লোক নেই। এই আমরা কি করি না, ভিক্ষা টিকা করি চাঙ্গল্যা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও লোকশিল্পীগুলির মধ্যে অন্যতম এই চাং শিল্পকে টিকিয়ে রাখতে সরকার ও সংস্কৃতিবানদের কাছে করুণ আর্তি জানিয়েছে বিলুপ্তপ্রায় শিল্পীরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।